নাগারে বৃষ্টি আর নাগারে বৃষ্টিতে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা। যে ছবি আপনারা দেখছেন, দ্বিতীয় হুগলি সেতুর ছবি আপনাদের দেখাচ্ছি। কলকাতা থেকে হাওড়ার দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা পণ্য বোঝাই লরির। দুর্ঘটনায় গুরুতর আহত চালক ও সহকারী, ভর্তি এসএসকেএম হাসপাতালে। আর দুর্ঘটনার জেরে সাময়িক যানজট হয় দ্বিতীয় হুগলি সেতুতে। দ্বিতীয় হুগলি সেতুর পাশাপাশি যে ছবি আপনারা দেখছেন বাগনানের ছবি, যেখানে জাতীয় সড়কে বাস দুর্ঘটনা, এবং যে বাসের ছবি দেখছেন বাসের দুর্ঘটনা, যেখানে মৃত ৩ জন, আহত ২৩ জন যাত্রী, ভর্তি উলুবেড়িয়ার হাসপাতালে। বাগনান লাইব্রেরি মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে বাস। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসে ধাক্কা ট্রাকের। সিগন্যাল না মেনে বাসে ধাক্কা ট্রাকের। ট্রাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত ২৩ যাত্রী। বাসটা মোটামুটি হাই রোডের কাছে এসে পারাপার হবে, সিগন্যাল তখন ছিল না, লরিটা এসে বাসের পেছনটায় পুরো মেরেছে। একটা লোক পিছনের দিকে, সামনে যে কটা ছিল মোটামুটি বেঁচে যাবে। এই অ্যাক্সিডেন্টে এখনো পর্যন্ত 23 জন ইনজিওর হয়েছে এবং 2 জন স্পট ডেথ হয়েছে। আরও বাকি কিছু ক্রিটিক্যাল অবস্থা আছে। নিশ্চিতভাবেই এটা একটা ভয়াবহ ঘটনা। এবার যে খবরের দিকে নজর রাখবো, ইরানে আটকে রয়েছে দেগঙ্গার ঢালিপাড়ার 11 জন। পড়াশোনার জন্য গিয়ে আটকে পড়েছেন সেখানে। আর 3 পরিবারের 11 জন ইরানে আটকে। খাওয়া দাওয়ার সমস্যা ক্রমশ বাড়ছে। কি সমস্যা হচ্ছে, কারণ মঙ্গলবার থেকে যোগাযোগ করা যাচ্ছে না, কি বলছেন পরিবারের লোকজন জানবো। আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, দেখো, দেগঙ্গার 84 গ্রামের ঢালিপাড়া থেকে প্রায় 30শে মে প্রায় 11 জন সদস্য তারা গেছিলেন ধর্মীয় স্থান এবং ওখানে পড়াশোনা করার জন্য, অর্থাৎ আরো আগে গেছিলেন। কিন্তু তাদের 18 তারিখে অধিকাংশই ফেরার কথা ছিল, কিন্তু 18 তারিখ 17 তারিখের পর থেকে কিন্তু তাদের আর কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু যখন যোগাযোগ করা যাচ্ছিল, সেটা তাদের বক্তব্য যে তারা তেহরান থেকে কুচ শহরে সেখানে রয়েছেন, সেখানে মুহুর্মুহু বোমাবর্ষণ, মিসাইল, ফলে তারা সেখানে ঘুম ছুটেছে এবং পরিবারের সঙ্গেও কোনো রকম যোগাযোগ করতে পারছে না। চরম সমস্যায় রয়েছেন। তার কারণ লাস্ট যখন কথা হয় তখন অর্থাৎ সেখানে খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, ফলে মুহুর্মুহু বোমা পড়ছে, ভয়ে রয়েছেন এবং পরিবারকে জানিয়েছেন। ফলে ইতিমধ্যেই পরিবারও কিন্তু একাধিক রাজ্য এবং কেন্দ্র সরকারকে দুজনকে জানিয়েছে। তার কারণ তার দ্রুত যাতে এই দেশে ফেরা হয়। তার কারণ 16 তারিখে ফেরার কথা 18 তারিখে ফেরার কথা থাকলেও 17 তারিখ থেকে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। ফলে যথেষ্ট উদ্বেগে রয়েছে 11 জনের পরিবারের সদস্যরা। বেশ, বাবা মা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, ওরা অসুস্থ, আমার মা বিরাট অসুস্থ। এমনি শেষ কবে কথা হয়েছিল মার সাথে, বাবার সাথে? কালকে কথা হয়েছিল, তারপরে কোনো কথা হয়নি। ওখানে বোম পড়ছে, গুলি পড়ছে, ওই কথা হয়েছে, তারপরে কোনো কথা হয়নি। আমার মা হার্টের পেশেন্ট, যদি কোনো রকম কিছু হয় পশ্চিমবঙ্গের সরকারের কাছে আবেদন করতে চায় না, আমার বাবা মা যেন বাড়ি ফিরে আসে তাড়াতাড়ি। 10 থেকে 11 জনের মতো আছে। সবাই কি তীর্থস্থানে গিয়েছে নাকি? তীর্থস্থানে এনারা 5 জন গিয়েছে, আর পড়াশোনার উদ্দেশ্যে আছে আর 5 জনের মতো। খাওয়া দাওয়াটা তো অসুবিধা হচ্ছে। আবার সব থেকে বড় অসুবিধা হচ্ছে ওনার লেনদেনে সেরকম কন্ডিশন নেই যে অন্য কোনো অ্যাম্বাসাডার ধরে আসবে, কারণ তারাও সেরকম রিস্ক নিচ্ছে না।